শুভ সপ্তমী সকলকে জানাই। আজ আমরা সপ্তমীর দিন পুরো ফ্যামিলি একসাথে পরিবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা মধ্যপ্রদেশ যাচ্ছি। প্রথমে আমাদের অমরকণ্টক নর্মদায় যাব, তারপর ওখান থেকে আমরা কানহা ন্যাশনাল পার্ক যাব, তারপর ওখান থেকে আমাদের আরো কিছু প্ল্যানস আছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। টিকিট আমাদের সুইগিতে চলে এসেছে, টিকিটটা কনফার্ম হয়নি। সুইগি করে আমরা টিকিট পেয়ে গেছি, কারণ আমাদের পুজো টিকিট ছিল। টিকিট দিয়ে দিয়েছে সুইগিতে। এই হলো সার্ভিস। আমাদের আমাদের এজেন্ট এসে টিকিট দিয়ে গেছে শালিমারে স্টেশনে। পুজো টিকিট তো অনেক রাশ ছিল, আমাদের কনফার্ম হচ্ছিল না ফার্স্টে। এখন আমরা আমাদের কনফার্ম টিকিট পেয়ে গেছি। নমস্কার, শুভ মহাসপ্তমী। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা শালিমার স্টেশনে, দেখতেই পাচ্ছেন। শালিমার স্টেশন থেকে আমরা রাত্রিবেলা ট্রেন আছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে, আমরা বেরিয়ে পড়ছি বিলাসপুর। আগামীকাল সকালবেলা বিলাসপুর পৌঁছাবো। বিলাসপুর পৌঁছে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাবো অমরকণ্টক, যেখানে নর্মদা নদীর উৎপত্তিস্থল। আর তাছাড়াও কিছু ওয়াটারফলস, মায়ের দুটো সতীপীঠ, এগুলো সব ঘুরবো। ওখানে দুদিন থাকার পর আমরা চলে যাব হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল আমাদের আরো কিছু প্ল্যানস আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো স্টে টিউনড। লাগেজ তোলার পালা চলছে। আমার বাবা সবটা দায়িত্ব নিয়ে করছেন। এতজন একসাথে গেলে লাগেজ তো একটু হবেই। চলো, এইবার ট্রেন এসে গেছে, আমাদের ট্রেনে দেখে উঠো, পাটা সিঁড়িতে দাও। হ্যাঁ, বুঝছো? কেমন? চলো যে ট্রেনে করে যাওয়া মানেই, তাও আবার রাতের ট্রেন, জমিয়ে ডিনার। আমার বোন, ছোট বোন, খুব সুস্বাদু নুডলস করে নিয়ে গেছিলো। এখন আমরা জমিয়ে সেটা খাচ্ছি। মা, মাসি সবাই প্রচুর খাবার বানিয়ে নিয়ে গেছিলো। খেতে খেতে আমাদের পুরো ট্রেন জার্নি সুন্দরভাবে কাটলো। বিভিন্ন আইটেম, যেন এক পিকনিকের আয়োজন চলছিল ট্রেনে। এক ছোটখাটো পিকনিক চলছিল আমাদের, সে এক দারুণ আনন্দ। আমাদের এই ফার্স্ট ট্রেনে আমি ফার্স্ট না ফার্স্ট সিটের জন্য আরে একা একা না, একা একা না, একা একা না তো খালি করে আমার। হ্যালো, এখন আবার ডিনার টাইম চলছে সবার। একসাথে সবাই ট্রেনের মধ্যে খেতে খেতে যাওয়ার মজাই আলাদা। সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তুমি কেমন খেয়েছো বলো? অনেক ভালো খেয়েছি। Eyes to look around, two tiny ears to hear a sound, one little nose to eat a toast, now one little mouth to eat a toast, one little nose to smell a rose, 10 little toes to kick a ball, 10 little fingers to wave and curl. এরপর ওইটা মজা হচ্ছে, সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে আনন্দ করছি।
হ্যালো, হ্যালো। এই যে আমরা যাচ্ছি সব এখন। কালকে রাতে ট্রেনে উঠেছি আমরা, এখন আমরা বিলাসপুর নামবো আর কিছুক্ষণের এসে গেছি, মধ্যে। কাছাকাছি এসে গেছি। বিলাসপুর থেকে গাড়িতে অমরকন্টক উঠবো, যাচ্ছি। গাড়িতে উঠে হোটেলে যাব, হোটেল থেকে অমরকণ্টকের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আমাদের সাথে বেরিয়েছে আমার মেয়ে মৌসুমী, রুদ্র, শুভব্রত রুদ্র কাউকে সব জামাই, বলে না। আমার নাতি নাতি আছে, গোল্লা, আমাদের অগ্নি, গোল্লা। তারপরে আছে পায়রা, রতন, আমার শালি শেলি। আমরা খুব এনজয় করব। আমরা লক্ষ্মী পুজোর দিন সকালে ফিরবো কলকাতায়, আবার সবার সাথে দেখা হবে। ওকে। হ্যালো, হ্যালো সবাইকে শুভ সকাল। আজ শুভ মহাষ্টমী। আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটাচ্ছ। আমরাও এখন ট্রেনে, আমরাও ট্রেনে আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ পুরো পরিবারের সাথে একসাথে। ট্রেনে যাওয়ার মজাই আলাদা, সবাই মিলে একসাথে খুব মজা হচ্ছে। এখন আমাদের স্টেশন প্রায় এসেই গেছে, তারপর আবার তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। বাই করো। বাই। আমরা বেড়াতে যাচ্ছি। সামনে দিয়ে দাও। অঞ্জলির মন্ত্র শোনা হচ্ছে ট্রেনে বসে। সবাই আমরা পৌঁছে গেছি বিলাসপুরে। এই আমাদের ফুল টিম, এই যে সবাই আছে ফুল টিমে। এখন আমরা বেরিয়ে যাব অমরকণ্টকের জন্য গাড়ি করে। এই আমরা বিলাসপুর স্টেশন পৌঁছালাম। এখন সবাই চলে গেছে, আমাদের লাগেজ কুলিয়ে নিয়ে চলে গেছে, এগিয়ে গেছে। আমরাও যাচ্ছি স্ট্যান্ডের দিকে। এবার আমরা যাব স্ট্যান্ডে, পৌঁছাচ্ছি এবার। এখান থেকে আমরা গাড়ি বা অটো কিছু একটা, যেটা আমরা কনভিনিয়েন্ট হবে, আমরা কথাবার্তা আলোচনা করা হচ্ছে, সেখান থেকে ঠিক করে আমরা সোজা চলে যাব অমরকণ্টকের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়ছি অমরকণ্টকের উদ্দেশ্যে। এখান থেকে সোজা আমরা অমরকণ্টক যাচ্ছি। এই হলো বিলাসপুর স্টেশন। এখন আলোচনা চলছে, সব কিছু ঠিক করে এখান থেকে আমরা বেরোবো। এখন বিলাসপুর স্ট্যান্ড থেকে গাড়ি স্ট্যান্ডটা তুলে দেওয়া হয়েছে। এখানে এখন অটো পাওয়া যাচ্ছে, অটো নিয়ে যেতে হবে আপনাকে গাড়ি স্ট্যান্ডে। তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা অটোয় উঠে পড়েছি। এখানে এখন স্ট্যান্ড তুলে দিয়েছে, গাড়ি স্ট্যান্ড ছিল আগে বিলাসপুর স্টেশন থেকে। এখন অটো ধরতে হবে, অটো করে আমাদের নিয়ে যাচ্ছে স্ট্যান্ডে। অটো 250 করে নিচ্ছে পার অটো। আমরা সব লাগেজ নিয়ে 3টে অটো নিয়ে নিয়েছি, কারণ আমরা তো অনেক লোক। বললো ট্যাক্সি স্ট্যান্ডে রেট দিতে, চলো, তারপর ওর এবার পরিচিত আমরা আছে সেই স্ট্যান্ডে রেটটা যাচ্ছি। বলবে। সেখানে গাড়ি ঠিক যেটা করে কম নেবো, হবে ভালো হবে সেটাই তারপর নেবো। সেই গাড়ি করে আমরা চলে যাব অমরকণ্টক। অঞ্জলি হচ্ছে, দেখো পুজো হচ্ছে, দুর্গা পুজো। চলো, আমরা স্টেশন পৌঁছে গেলাম। 15 মিনিট মতন লাগলো স্টেশনে আসতে। এবার আমরা গাড়ি ঠিক করে নেওয়া হয়েছে, সেই গাড়িতে আমরা এখন উঠছি। সুইফট ডিজায়ার করা হয়েছে একটা, আর একটা আর্টিকা পাওয়া গেছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই দুটো গাড়ি আমাদের করা হয়েছে। এই আমাদের একটা গাড়ি, আর ওই আর একটা গাড়ি। স্টেশনে এখন আমরা গাড়িতে উঠছি, সবাই দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। এই দুটো আমাদের গাড়ি।
রাস্তাতে আমরা লাঞ্চটা করে নেব। এখন লাগেজ তোলা হচ্ছে। এখান থেকে আমাদের যেতে প্রায় 135 কিলোমিটার যাব আমরা। এই হচ্ছে বিলাসপুর। এখান থেকে আমরা অমরকন্টক যাব। বিলাসপুর থেকে অমরকন্টকের ডিস্টেন্স হচ্ছে 135 কিলোমিটার। তো এটা যেতে আমাদের 3.5 ঘন্টা লাগবে। তাই আমরা ঠিক করলাম যে বিলাসপুরে খুব ভালো, আমাদের দাদারা, ড্রাইভার দাদারা আমাদেরকে গাইড করছেন যে এখানে বিলাসপুরে খুব ভালো রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে ওখানেই লাঞ্চ করে নিন আপনারা। তো আমরা ভাবছি ওখানেই লাঞ্চ করে একবারে গাড়িতে করে আমরা বেরিয়ে যাব। এই গাড়িতে যাচ্ছে আমাদের মায়েরা, বাবারা। চলো ওঠো। এই গাড়িতে যাচ্ছে। আর বিলাসপুর থেকে আমরা যাচ্ছি অমরকন্টক। আমি অমরকন্টক যাচ্ছি। দুটো গাড়ি নিলাম, দুটো গাড়িতে ভাগ করলাম। একটা গাড়িতে আমি, রতন, শেলি, টিনা 5 জন, আরেকটা গাড়ি 3 জন, আরেকটা গাড়িতে 5 জন, মুন্নি, সৌব্রত, ওরা সব যাচ্ছে। খুব হই হই হচ্ছে। এখন আমরা গিয়ে হোটেলে মাঝপথে একটু খাবো, কারণ একটু ভোজন করতে পেটটা খালি হয়ে একদম একদম একটু ইঞ্জিন আমরা বেরিয়ে পড়ছি। ইঞ্জিনে তেল দিতে হবে, নাহলে গাড়ি চলবে কি করে? গাড়ি যেমন চলে না, তেমন আমাদের একটু খেতে হবে। রাস্তায় একটা ভালো হোটেল দেখে আমরা একটু খাবো। চলো চলো স্টার্ট। আমরা বেরিয়ে পড়ছি। আমরা বেরিয়ে পড়লাম একদম পুরো ফিফি ঘুরে স্টার্ট দিলাম। অমরকন্টক যাচ্ছি, মাঝখানে একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করবে ওরা। अच्छा जंगली जानवर रोड में आ जाते हैं ना, आ जाते हैं ना। 4 बार क्या कहते हैं, जानवर मर गया गाड़ी दब के, इसलिए इस रोड को बंद कर दिया। अचानक मार रोड की আমরা যাচ্ছি। अचानक मोबाइल देख Wildlife लेके अपन चले जाएंगे तो रोड इतना खराब है कि रोड ही नहीं है। अच्छा हेलो भाई, परमिशन को ले भी लिए ना। अचानक मार वाइल्ड लाइफ सेंचुरी में जाने के लिए रोड नहीं है, अपन शाम को 3-7 आ रहे हैं। इतना रोड खराब है। ये वाला रोड अच्छा है ना? यार नहीं, ये भी रोड खराब हो गया। बंद है नेशनल, तो एनएच रोड है, यहां से सीधा हां क्या कहते हैं अपना अयोध्या बन रहा रोड। अयोध्या रोड ये सीधा जो अयोध्या बन रहा है। টাইম হয়ে গেছে, সবার খুব খিদে পেয়ে গেছে, বাচ্চারা আছে সাথে। তো আমরা এখন এই হোটেলটায় চলে এসেছি, এই রেস্টুরেন্টে। এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে, সব রকম খাবার পাওয়াও যাচ্ছে। বাচ্চাদের জন্য মাছ ভাজা পেয়ে গেছি, এর থেকে তো আর ভালো কিছু সুখবর হতেই পারে না। তার সাথে চিকেনও খাচ্ছে ওরা, খুব আনন্দ করছে সবাই। দেখে নাও তোমরা হোটেলটা, হোটেল নিউ মিত্র মিলন রেস্টুরেন্ট, দেখে নাও। এই হচ্ছে নাম্বার, তোমাদেরকে ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম। ভীষণ ভালো খাবার। বিলাসপুরে যারা নামছো ট্রেন থেকে, তারা হয় স্টেশনেই লাঞ্চের ব্যবস্থা করে নাও, আদারওয়াইজ তোমরা যখন অন দ্য ওয়ে থাকবে অমরকন্টক, তখনও তোমরা এই হোটেলটায় এসে লাঞ্চ করতে পারো। সব কিছু পাওয়া যায় এখানে। হোটেল নিউ মিত্র মিলন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম।
হ্যাঁ এটাই ঠিক আছে তো হোটেল? এই তো পুজো। এই যে আমরা বুঝি এই তো আসবে এটা হ্যাঁ আমরা অমরকণ্টক পৌঁছে গেলাম আমরা অমরকণ্টক। এই আমাদের হোটেল সর্বদয়া। আমরা হোটেলে পৌঁছালাম সর্বদয়া। এই রুম 123 নম্বর রুমে আমরা আছি। অসাধারণ রুম। আমাদের সর্বদয়া থেকে হোটেল থেকে মন্দিরটা একদম কাছে, 100 মিটার, মানে 100 মিটার মন্দির। আমরা হেঁটেই যাচ্ছি। সন্ধ্যে 8টা থেকে 9টা আরতি হয় মন্দিরে। 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায় পুজো দেওয়ার জন্য প্রসাদ। কালকে সকালে আমরা এখানে স্নান করে পুজো দেব। এখন আমরা আরতি দেখার জন্য যাচ্ছি। এই সেই অমরকণ্টক মা নন্দার মন্দির। এই হলো একটি যজ্ঞকুণ্ড, যেই যজ্ঞটি পুরো বছরের নর্মদাতে একমাত্র অষ্টমীর দিনই হয়। এই যজ্ঞে আমরা প্রত্যেকে আহুতি দিয়েছি। মন্দির তারপর আমরা গেলাম দর্শন করতে। দেখতে পাচ্ছি আরতি চলছে। অপূর্ব সুন্দর মন্দির, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। পুরো জানি যে কতটুকু কষ্ট হয় সব শব্দে চলে যায়। এই হলো মা নন্দিতা দেবী, নন্দিতা কুণ্ড। এই হলো অমরকণ্টক মা নন্দিতা মন্দির।
এটি হলো ওখানকার একটি দুর্গা পুজো। মা নর্মদা মন্দিরের সামনেই এই পুজোটি হচ্ছে। আমাদের অত্যন্ত সৌভাগ্য, আমরা সেই পুজোটিতেও পৌঁছে গেছিলাম এবং অষ্টমীর আরতিও আমরা দেখতে পারলাম, পুজোও দেখতে পারলাম। আমরা খুব আনন্দ করলাম নর্মদা দেবীর দর্শন করে, মা দুর্গার দর্শন করে। ওরা নবরাত্রি হিসেবে দুর্গাকে পুজো করে, নবরাত্রি পালন করেন এবং অষ্টমীতে ওদের আরতি হয়, সেই আরতি আমরা দেখছিলাম। অত্যন্ত সুন্দর প্রতিমা, আপনারাও দেখুন, খুব ভালো লাগছে। नर्मदे हर नर्मदे हर नर्मदे हर पाहि मां नर्मदे हर नर्मदे हर नर्मदे हर रक्ष मां राम राघव राम राघव राम राघव पाहि मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव रक्ष मां गौरी शंकर गौरी शंकर गौरी शंकर पाहि हर चंद्रशेखर चंद्रशेखर राक्षमा हमारे रामा के बालक है भैया दूध पिलावत है हमारे रामा के सेवक है भैया। सब संतन की हर माधे हर मातु गंगे हर पिता शंकर। মা নর্মদা দেবী দর্শন করে চলে আসলাম রাতের ডিনার করতে। সবাই মধ্যপ্রদেশের আটা খুব বিখ্যাত, তাই আমরা সবাই রুটি নিলাম। শুভরাত্রি সবাইকে, গুড নাইট। কাল আজ মহাষ্টমী শেষ, কাল শুভ মহানবমী, আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। আজ আমরা নর্মদা নদীতে খুব ঘুরে এলাম। কাল সকাল সকাল আমরা স্নান করব নর্মদা নদীতে, তারপর আমরা মা নর্মদার কাছে পুজো দেব, তারপর আমাদের লোকাল সাইট সিন আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে গুড নাইট। এই যে আমার মা, গুড নাইট সবাইকে, খুব আনন্দ করি, টাটা। সবাই মিলে আনন্দ টাটা করছি। টাটা।